ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ মিনি ব্লগ। প্রথমেই দেখিয়ে নিলাম যে টবটা কীরকম নিয়েছি। সব গাছের ক্ষেত্রেই কিন্তু বেশিরভাগ মাটির টব ইউজ করলেই খুব ভালো হয়। মাটির টবে কিন্তু সব রকমের গাছেরই ফলন খুব ভালোই হয়, কিন্তু আমি যেহেতু ছাদের ওয়েটটা খুব বেড়ে যাবে, তার জন্য মাটির টব সব গাছের ক্ষেত্রে ব্যবহার করতে পারি না। কিছু বড় গাছ ছাড়া প্রায় সব গাছই আমি কিন্তু প্লাস্টিকের টবেই লাগিয়ে রাখি। আর যে টবগুলোতে আমি গাছ লাগাই সেগুলোকে অবশ্যই চেষ্টা করি রোদের দিকে রাখতে। আর ফুল ফোটানো গাছগুলো, অর্থাৎ যে গাছগুলো ফুল দেয়, ফল দেয়, সেই গাছগুলোকে কিন্তু রোদের দিকেই রাখা উচিত। এবার আমি গ্রো ব্যাগগুলোকে খুব হালকা হাতেই কেটে নিলাম। দু সাইডে দুটো কাট লাগিয়ে গ্রো ব্যাগটা জাস্ট যেভাবে খুললাম সেইভাবেই তোমরা খুলবে, যাতে গাছের রুট বলের কোনো ডিস্টার্ব না হয়। এইভাবে সবকটা গাছ লাগিয়ে নেওয়ার পর আমার সেই পুরনো গোলাপ গাছগুলোতেও আমি একটু গোবর সার আর মাটি মিশ্রিত যে খাবারটা তৈরি করেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আজ প্রায় 10 দিন পরে সব গোলাপ গাছগুলোকে খাবার দিলাম। গাছ কিন্তু বসানোর সঙ্গে সঙ্গে খাবার দেওয়া যাবে না, তাতে কিন্তু গাছের যেহেতু একটা ডিস্টার্ব হয়, গাছ রুট বল থেকে বা গ্রো ব্যাগ থেকে আলাদা করে বসানো হয়, সেক্ষেত্রে কিন্তু তাদের খাবার দিলে তারা নিতে পারবে না। যার জন্যে গাছ বসিয়ে 1 সপ্তাহ 10 দিন অপেক্ষা করতে হবে। গাছের গ্রোথ হলে তবে গাছকে কিন্তু খাবার দিতে হবে, আর প্রয়োজন মতন গাছকে খাবার দিতে হবে, খুব বেশি বা খুব কম করা যাবে না। এইভাবে কাজগুলো করতে করতে আমি দেখলাম যে এখানে একটা তারা গাঁদার গাছ অনেকদিন আগে আমি এনে রেখেছিলাম, যেটাকে এখনও প্রতিস্থাপন করা হয়নি। তারপর সেটাকে একটা ছোট টবে প্রতিস্থাপন করে দিলাম। গাছ যত বড় হবে টবটাও তত বড় করতে হবে, আর গাছের হাইট হিসাবেই কিন্তু টব নিতে হবে। টব নির্বাচন করা কিন্তু গাছের জন্যে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। যত ভালো টব নির্বাচন করা যাবে গাছ কিন্তু ততই ভালো হবে। এবার আমি সব গাছকেই অল্প অল্প করে খাবার দিয়ে দিলাম। যেহেতু আমার আগের ফ্ল্যাট বাড়িতে যে গাছগুলো ছিল তার সাথে আরও কিছু নতুন গাছ এখানে অ্যাড করা হয়েছে, তো সব গাছেকেই একেবারেই খাবার দিয়ে দিলাম সেই গোবর সার মিশ্রিত মাটিটা। আর ফ্ল্যাট বাড়ি থেকে আনার টাইমে কিছু গাছ অবশ্য আমার মারাও গেছে, কারণ খুব স্ট্রেসে পড়ে গেছিলো গাছগুলো, আর যেহেতু নামা ওঠা বারে বারে হয়েছে তাই কিছু গাছ আমার মারা গেছে। এবার ছাদটিকে ভালোভাবে ঝাড় দিয়ে মাটি আর যে গাছের পাতাগুলো পড়েছিল সব কিন্তু নিয়ে আমি ফেলে দেবো না, এগুলো কিন্তু একটা বালতিতে রেখে দেবো, যাতে বালতিতে পচে সেটা একটা পাতা পচা সার তৈরি হয়ে যায়, আর সেই সারটাই যাতে আমি গাছে ব্যবহার করতে পারি। এবার দেখো তো তোমাদেরকে কীরকম লাগছে আমার বাগানটা। এত সুন্দর বাগানটা আমি সাজিয়েছি। এরপরে যখন গাছে আরও ফুল ফুটবে বাগান কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে। তো তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর অবশ্যই পাশে থাকতে হবে এত সুন্দর সুন্দর গাছ লাগানোর ভিডিও দেখার জন্য। এরকম আমি এখানে আরও অনেকগুলো চারা বসিয়েছিলাম, যেগুলো আমি পরপর সব ভিডিওতে